প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল সম্মিলিত জাতীয় কতিনচি বরদান। পাহাড়ে শরৎ শেষে যখন শীতের আগমন ঘটে, তখন শুরু হয় এক অনন্য বৌদ্ধ ধর্মীয় উৎসব, যার নাম কতিনচি বরদান। সাধারণত এই ধর্মীয় উৎসবটি প্রত্যেকটা বৌদ্ধবিহারে 2 দিন ব্যাপী পালন করা হয়। প্রথম দিনে সন্ধ্যা নামার পর থেকেই শুরু হয় শিবর তৈরির কাজ। এটা যেমন একটা ঐতিহ্য, তেমনি আমাদের সংস্কৃতিরও একটা অংশ। দ্বিতীয় দিনেই শুরু হয় মূল ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান, যা শুধু ধর্মীয় আচার নয়, বরং আত্মত্যাগ, ঐক্য ও সহানুভূতির প্রতীক। প্রথম দিনেই সন্ধ্যা নামার পর থেকেই শুরু হয় তুলা থেকে তৈরি সুতা, আর সেই সুতা থেকেই তৈরি হয় শিবর, আর এটি 24 ঘন্টার মধ্যে সম্পাদন করতে হয়, তাই এটাকে কতিন শিবর বলা হয়। কতিন শিবদানের উৎসবের উৎপত্তি 2500 বছরের প্রাচীন বুদ্ধ যুগে। বৌদ্ধ ধর্মগ্রন্থে বর্ণিত আছে, বর্ষাবার শেষে একদল ভিক্ষু দীর্ঘ পথ অতিক্রম করে বুদ্ধের দর্শনে আসেন। তারা এতদূর হেঁটে আসায় তাদের পোশাক ছিঁড়ে গিয়েছিল। তখন বুদ্ধের এক ভক্ত মহিলা, নাম ছিল বিশাখা, তিনি একদিনের মধ্যে নতুন বস্ত্র তৈরি করে তাদের দান করেন। এই দানকে অত্যন্ত মহৎ ঘোষণা করেন এবং বলেন, যে ব্যক্তি একদিনের মধ্যে শিবর তৈরি করে দান করবে, সে অত্যন্ত পুণ্যের অধিকারী হবে। এরপর থেকেই শুরু হয় কতিন শিবদানের উৎসবের প্রচলন। বাংলাদেশের চাকমা, মারমা, তঞ্চঙ্গা ও অন্যান্য বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই উৎসবটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, কতিন শিবদান কেবল একটি দান নয়, এটি ধর্মীয় পবিত্রতা অর্জনের পথ। উৎসবের আগের দিন থেকেই শুরু হয় প্রস্তুতি। সবাই মিলে কাপড় মাপা, কাটা, সেলাই ও রং করার মতো কাজে যুক্ত হন। শিবর তৈরি করতে হয় 1 রাত ও 1 দিনের মধ্যেই, এ কারণে এটি কতিন নামেই পরিচিত। পরদিন ভোর থেকেই শুরু হয় মূল অনুষ্ঠান। বিহারে জমায়েত হন ভিক্ষু ও ধর্মপ্রাণ বৌদ্ধরা। ফুল, ফল, খাদ্য ও শিবর দান করা হয়। ভিক্ষুরা প্রার্থনা করেন সকল প্রাণী মঙ্গল কামনায়। তখন বিহার প্রাঙ্গণ ভরে ওঠে ধর্মীয় ধ্বনিতে। বুদ্ধাং নমামি, ধাম্মাং নমামি, সাংঘাং নমামি, আহাং ভান্দামি। ধর্মীয় অনুষ্ঠানটি মূলত 2 পর্বে ভাগ করা হয়। সকালের অনুষ্ঠানে চলে ধর্মীয় আলোচনা, ধর্মদেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বেলা 11টা বাজে সবাই মিলে অনুষ্ঠানে অংশ নেওয়া ভিক্ষুদের খাবার বা শিয়ং পরিবেশন করেন। এভাবেই একটি কতিন শিবদান উৎসবকে পরিণত করে একটি পূর্ণাঙ্গ ও সামাজিক ধর্মীয় উৎসবে। কতিন শিবদান উৎসব আমাদের মনে করিয়ে দেয়, দান মানে আত্মার পরিশুদ্ধি, আর ঐক্য ও সহানুভূতি হলো বৌদ্ধ জীবনের আসল মর্ম।